একদম ঢং ঢং করে চলে আসছে মসজিদে দান করার জন্য। তোমাদের কত টাকা হয়েছে? হ্যাঁ, এই মসজিদে দান করা বন্ধ, এখান থেকে যা। এইটা আবার কে? মনে হয় দান করতে আসছে। দাঁড়াও, দেখাইতেছি মজা। তুমি কেন আসছো? এই মসজিদের দান বাক্স একেবারেই বন্ধ। আমার কাছে অনেক টাকা আছে, আমি একাই এই মসজিদের দোতলার কাজ করব। এখানে আর কারো দানের দরকার নেই, যাও এখান থেকে। এই টাকাটা মসজিদে দান করতে চাইলাম, কিন্তু আমাকে দিল না। এখন আমি কি করব? হে আল্লাহ, দুনিয়াতে যাদের টাকা আছে তারাই শুধু দান করবে, আর গরিবের কি দান করা হবে না? ভাই ভাই, আমাকে একটা ইট দিবেন, আমি কিনে নেব। কিন্তু একটা ইট দিয়ে তুমি কি করবে? ভাই, এটা আমি মসজিদে দান করব। আরে বলো কি, এটা তো ভালো কাজ, নিয়ে যাও নিয়ে যাও। যাও যাও। তুমি সেদিন দান করতে চেয়েছিলে না? আজকে তো আমি দান বাক্স খুলে দিয়েছি, যাও যাও দান করে আসো। কিরে, আজকে আবার দান বাক্স খুলে দিয়েছে? যাই দেখি তো। হুজুর হুজুর, আমি দান করতে চাইলাম, দিলেন না। আপনি নাকি এই মসজিদের কাজ একাই করবেন, আজকে দেখি দান বাক্স খুলে দিয়েছেন, ব্যাপার কি? আসলে হয়েছে কি ভাই, আমি তোমাকে বলি শোনো। কালকে যখন চুপি চুপি করে তুমি একটা ইট এনে এই মসজিদে দান করছিলে, তখন তো আমি এই মসজিদে ছিলাম আর আমি পাশ থেকে তোমাকে দেখতেছিলাম। আর কাল রাতে স্বপ্নে দেখি তুমি একটা বড় জান্নাতের মালিক হয়ে গেছো। সেটা যে দেখতে কত সুন্দর, আর তুমি তো খুশি মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছো। আর স্বপ্নটা ভাঙার পরে বুঝতে পারলাম আসলে অহংকার করে লাখ লাখ টাকা দান করে কোনো লাভ নেই। তোমার মতো সরল মনে একটা ইট দান করতে পারলেও আল্লাহ তাতে অনেক খুশি হয়। আর তাই আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে সবার জন্য এই দান বাক্স উন্মুক্ত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, আর আমি আশা রাখছি 10,000 লাইক তোমরা করে দিবে।